এই পৃথিবীতে ভালো থাকার জন্য যেমন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকা দরকার, তার সাথে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকা দরকার, ঠিক তেমনি অবশ্যই টাকা থাকা দরকার এই জীবনে বেঁচে থাকতে গেলে। টাকা থাকলে সবাই অনেক বেশি মূল্য দেবে, দাম দেবে, আর আপনার গুরুত্ব অনেক বেশি থাকবে সবার কাছে। আর যদি আপনার কাছে টাকা না থাকে, কেউ সহজে মূল্য দেবে না, আর গুরুত্ব তো বাদই দিলাম। তাই এটাই এটাই বর্তমান সমাজের নিয়ম। যার অনেক টাকা আছে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক বেশি, আর যাদের কাছে খুব একটা বেশি টাকা থাকে না, তাদের আত্মীয় স্বজন, আশেপাশের লোক, পাড়া প্রতিবেশী কেউ তাদের দাম দেয় না। তাই সবাইকে বলবো, সময় থাকতে টাকার গুরুত্ব বুঝুন, আর অবশ্যই টাকা জমিয়ে রাখার চেষ্টা করুন। কারণ আপনার বিপদের সঙ্গী হয়ে আপনাকে এই টাকাই বাঁচাবে। প্রতি মাসে সংসার খরচের টাকা থেকে মোটা অঙ্কের টাকা জমানোর উপায়, 1 বছরে 30 লাখ টাকা জমানোর উপায়, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর এই যে দেখুন, আজকে রেশনটা গুছিয়ে নিলাম, রেশন গুছিয়ে নিলাম। আমি কিন্তু দলের মিটিংয়ের জন্য এক জায়গায় গিয়েছিলাম বলতে কি, গিয়েছিলাম, ওটা সকালের দিকে গিয়েছিলাম, তো তাড়াতাড়ি আবার চলেও এসেছি। সেটা কিন্তু অফ ক্যামেরা করতে পারিনি। তো এই যে দেখুন, ছেলে আর কি রেশন নিয়ে আসলো, যেহেতু আজকে হচ্ছে 18 তারিখ, তো রেশন নিয়ে আসলো। আটা, চাল কম দিয়েছে, চাল 12 কিলো, আটা দিয়েছে 15টা, 1 প্যাকেট আটা কম দিয়েছে। তো আমি কমলা লেবু খাচ্ছি, খাওয়া টাইম পাইনি, সেই জন্য ভাবলাম যে এখানেই তোমাদের সামনেই কমলা লেবুটা খেয়ে নিই। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে না কিচেনটা ডিপ ক্লিন করবো। অনেক দিন তোমাদের দেখানো হয়নি কিচেন ডিপ ক্লিন করা, রুম ক্লিনিং করা, রুমের ব্লগ অনেক দিন শেয়ার করি নাই। তো সামনে তো রোজা, পবিত্র মাহে রমজান সামনে, তো সেই জন্যই একটু একটু করে কাজ এগিয়ে নিই। আর ওই যে সামনে একটা স্টিলের রেক আর লাল রেকটা দেখতে পাচ্ছেন, ওটারও ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। আর স্টিলের রেকের বাসনকোসন, প্লাস্টিকের রেকের বাসনকোসন, স্টিলের রেকে আর বাসন রাখবো না, ওই বাসনগুলো প্লাস্টিকের একটা রেকে আর কি জমিয়ে রাখবো, আর স্টিলের রেকটা এমনিই রেখে দেবো। কারণ ধুলো বালি পড়ে না বাসনে টাসনে, সেই জন্য ভালোই লাগে না আর কি। তো ডিপ ক্লিন করবো আর কি আর একদিন। তো আজকে আমি গ্যাস চুলাটা, মশলার জারগুলো শ্যাম্পু সাপের পানি দিয়ে আর কি ডিপ ক্লিন করে নেব। তো এখানে পানি নিয়েছি আর কি বোলের মধ্যে। এমনি অফ ক্যামেরায় মোছামুছি হয়, কিন্তু তোমাদের শেয়ার করা সম্ভব হয় না, তো ভাবলাম আজকে শেয়ার করব। দেখুন পড়ে গেছে, এখানে 4টে বাটি বসানো ছিল। এই গ্যাস চুলাটা না নষ্ট হয়ে গেছে, আর একটা আছে ওটাও খারাপ, ওটা স্টিলের, ওটা আমি দিল্লি থেকে নিয়ে এসেছিলাম। ওটাতে যদি চারজন দাঁড়িয়ে যদি থাকো তবু কিন্তু ভাঙবে না। আর যেটা দেখতে পাচ্ছেন, এটা নষ্ট হলে ভালো করার উপায় নেই, কোথাও ভালো হয় না, এমনিতেই ওটা আর কি 2-3 বছর চলে, আপনা আপ নষ্ট হয়ে যায়। এগুলো আমার ভালোই লাগে না। তো এক কাজ করব, রোজার আগে আগে আর কি গ্যাসটা ভরিয়ে নেব, যেহেতু গ্যাসটাও শেষ হয়ে গেছে, আর চুলাটাও ঠিক করে নেব, আর রাইস কুকারটা তো ঠিক করে এনেইছি। আর রোজার আগে আগে রোজা ধরার আগে আগে আমি গ্যাসটা ভরিয়ে নিয়ে আসবো 1 নম্বরে। 2 নম্বরে গ্যাস চুলাটা ঠিক করে নিয়ে আসবো। তাহলে কি হবে জানো, যদি লাইট চলে যায় তাহলে আমি গ্যাসে ফটাকসে রান্না করে নিতে পারবো। 3টে সিস্টেম থাকলে ভালোই হয়, ইন্ডাকশান, লাইটের একটা রান্না, আবার গ্যাসে রান্না, আবার মাটির উনুনে। কোনটাতে আমার পোষাবে, কোনটাতে আমার বুদ্ধি খাটিয়ে চলতে হবে, সেটাতেই আমাকে করতে হবে। আজ প্রায় 1 মাস থেকে আমি মাটির উনুনে রান্না করতেছি, একবেলা হলেও করতেছি। ইন্ডাকশানে কিন্তু রাতেই করি, আর সকালের দিকে উনুনে করি। সকালে যদি রান্না করি, সকালে খাই, দুপুরে খাই, আর রাতেরটা আমি ইন্ডাকশানে করি। যাই হোক, সংসারের জন্য 2 টাকা তো সেভ হচ্ছে, তাই না?
তো সেভ করাটা নিজেকেও ম্যানেজ করে নিতে হবে। তো এবার আমি গ্যাসের ইয়েগুলো মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এগুলো পরিষ্কার না করলে না ভালোই লাগে না। আর কিচেনটা সবসময় নোংরা থাকলে না মনে হয় যে কী যেন বাদ গেল, কী যেন বাদ গেল, এরকম মনে হয় আর কি, নিজেকে গিল্টি ফিল মনে হয়। আর একটা কথা তোমাদের বলছি আমি, রান্নাঘর প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু কর্মমণ্ডল। রান্নাঘর এমন একটা জায়গা, আপনি কর্মজীবী হন বা চাকরিজীবী হন, ঘুরে ফিরে কিন্তু রান্নাঘরেই আসতে হবে। একটা পরিবারে সুস্থতা নির্ভর করে সেই পরিবারের রান্নাঘর আর ওয়াশরুম কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সাজানো গোছানো রান্নাঘর একটা গৃহিণীর মানসিক প্রশান্তির অংশ। তাই আমরা প্রত্যেক গৃহিণী কিন্তু ভালোবাসি যে না, সকালবেলা ঘুম থেকে চোখ ঘষলেই উঠেই দেখবো রান্নাঘর একেবারে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু সকালবেলায় উঠে যদি দেখি ওখানে হলুদের ছিটা, ওখানে লবণের ছিটা, তেল চিটচিটে ভাব, মন মেজাজ একেবারে খারাপ হয়ে যায়, কিরকিরি হয়ে যায়। আর যদি ঝাকাস দেখি এরকম রান্নাঘর, সকালবেলায় একেবারে মন চাঙ্গা হয়ে ওঠে আর রান্নার মনও বসে। আর বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেকেও ভালো লাগে। আর ইউটিউবে আমি ভিডিও করার ক্ষেত্রে একটাই আমি উপকার পেয়েছি বড় বড় আপুদের কাছ থেকে। ওখান থেকে মানে ইউটিউবে যদি ভিডিও না করতাম তাহলে কিন্তু প্রত্যেক দিনে আমার বেডরুমটা ভালো গোছানো থাকতো না। টাকা ইনকাম করি আর নাই করি, ভাইরাল হই আর নাই হই, কোনো যায় আসে না। কিন্তু এখান থেকে আমি অনেক কিছুই শিখেছি, কথাবার্তা, কাজের ধরন, মানে সবারই কাজ কিন্তু একই, কিন্তু ধরন আলাদা থাকে, তাই না? তো কেউ সকালের কাজ একটু দেরিই ওঠে, কেউ সকালবেলায় ওঠে, সাত সকালে উঠে কাজ করে, এরকম পরিস্থিতি। কেউ তো ভাবলাম যে না, অনেক দিন পর আমি কিচেনটা ডিপ ক্লিন করে নিই। কারণ মশলার জারটারগুলো ওইগুলো না, ওই মাটির উনুনে রান্না করি, একেবারে ছাই ধুলোবালি পরে লেগে থাকে, নোংরা হয়ে যায়। তো সেই জন্য আর কি প্রত্যেক দিনই আমি এভাবে মোছামুছি করি, কিন্তু প্রত্যেক দিনে দেখানো সম্ভব হয় না, যেহেতু আমি আরও অন্য কাজের সাথে যুক্ত আছি আর ব্যবসাও করি। এখন থেকে মানে 1 সপ্তাহ থেকে ব্যাগ সেলাই করতেছি, আবার ব্যাগ ডেলিভারির জন্য যেতে হয়, আমাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। দেখুন, আমি এটাই ভাবি যে ইয়ং বয়সে যদি আমি ইনকাম করে 2 টাকা জমিয়ে রাখতে পারি তাহলে বৃদ্ধ বয়সে সেই টাকাই আমাদের সেভ রাখবে। তো 1 নম্বর কথা কি, তোমরা যদি ইয়ং বয়সে টাকাকে সেভ করো তো বৃদ্ধ বয়সের টাকাই তোমাদের সেভ করবে। তো টাকার গুরুত্বটা কখন কোন মেয়ে কখন বুঝবে আমি বলে দিচ্ছি। 30 বছর পার হয়ে গেলে না প্রত্যেক মেয়েরাই কিন্তু টাকার গুরুত্ব দেওয়া শিখবে। আর যারা 30 বছর আগে থেকেই কিন্তু হিসাব কিতাব করে যে মেয়েরা চলে, তাদের সংসারে কিন্তু অনেক সময় মানে অনেক অনেক বেশি তাদের সংসারে সুখ আসে, শান্তি আসে, এটাই বাস্তব। বাস্তবে প্র্যাকটিক্যালি যেটা কথাই হয় না কেন, আমি সেই কথাগুলোই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। দেখুন, তোমাদের বলছি আমি, প্রতি মাসে সংসার করে যে টাকা থেকে মোটা অঙ্কের টাকা জমানোর উপায়, বছরে 1 বছরে 30 লাখ টাকা জমানোর উপায়। দেখুন, তোমরা তো ভাবতেই পারো যে এটা কি করে। আর অনেক দিন পর কিচেনটা ডিপ ক্লিন করলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। কিচেনটা একেবারে পরিষ্কার ঝকঝকে চকচকে করলাম। তো দেখুন, প্রতি মাসে সংসার খরচের থেকে মোটা অঙ্কের টাকা জমানোর উপায়, 1 বছরে 30 লাখ। দেখুন, টাকা জমানোর মন মানসিকতাটা কিন্তু নিজেকেই আনতে হবে। 30 লাখ কেন, 1 কোটিও তুমি জমাতে পারবে যদি তোমার টার্গেট থাকে, ভালো কষ্ট করতে পারো, মেহনত করতে পারো, তাহলে উপরওয়ালা তোমাকে কোনোদিনও ঠকাবে না। তো এটাই বাস্তব। আর একটা মেয়েই কিন্তু পারে একটা সংসারকে ভেঙে দিতে, আর একটা সংসারকে মানে সুন্দর পরিপাটিভাবে রাখতে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে কবুতরটা ঢুকে পড়লো। কালকে থেকে না একটা কবুতর ওই খড় মানে এখান থেকে ওখান থেকে খড় নিয়ে এসে ওই বাসার মধ্যে রাখে। এই সাদা ছোট ফুটফুটেটা, বেশি সাদা না, একটু কালো কালো আছে। আর মানে কালকে থেকে ঠোঁটের মধ্যে দেখতেছি খড়কুটো নিয়ে আসতেছে, মনে হয় ডিম পাড়বে। এই যে দেখুন, মুরগিদের দরজা খুলিয়ে দেওয়া মাত্র একেবারে হাওড়া ব্রিজে, ফারাক্কার ব্রিজে যেরকম খুললে পানি ছুটে আসে, সেই রকম ফারাক্কার ব্রিজের মতো ওরা ছুটে আসতেছে। তো এখন মুরগি আমার কম আছে, টোটালে একটা মোরগ আছে আর মুরগি আছে 15টা 16টা আছে টোটাল। তো যাই হোক, অল্প কটা মুরগিকে খেতে দিই, যদি ভালো খেতে দিই তাহলে অল্প কটা ডিম 8-10টা 15টা
14টা, কোনো দিন 5টা, কোনো দিন 3টে এরকম করে ডিম দেয়। যেদিন খাওয়া ভালো হয় সেদিন কিন্তু বেশি করেই ডিম দেয়। এই যে দেখুন আমার লাউয়ের ডগাগুলো কিন্তু সেই সুন্দর হয়েছে, সবুজ সবুজ, কিন্তু এখনও খাওয়া শুরু করি নেই। তো কালকে ভাবছি কি আজকে রাতে মানে আতপ চাল কিছুটা ভিজিয়ে রাখবো, শিলপাটায় কেন, আমার তো মিক্সার গ্রাইন্ডার এসেই গেছে। তো ওখানে মিক্সিতে পেস্ট করার পর 2-1টা ডিম দিয়ে লাউয়ের পাতা 2-3টে কুচনো করে একেবারে বড়া ভাজবো মাটির উনুনে। আর ওখানে দেখুন কবুতরের দুটো বাসা টাঙানো আছে, ঝুলানো আছে, কবুতর 2 জোড়া এনে আরও লাগিয়ে দেব। তো ভাবছি যে বাইরেই লাগাবো কবুতর। তো এই যে দেখতেই পাচ্ছেন ভাত হয়ে গেছে অলরেডি। ভাতের মধ্যে আর কি আলু সিদ্ধ দিয়েছি, যেহেতু আলু সিদ্ধ খেতে মেয়ে পছন্দ করে, ছেলেও পছন্দ করে, তো সেই জন্যই আর কি এভাবে আর কি আমি আলু দিয়েছি। আর এই যে দেখুন বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর আলু করলা ভাজি করব, আর ডিম দিয়ে আলুর ডাল করব, আর কিছু করব না। আলু সিদ্ধ তো আছেই ওখানে, তো এই দিয়ে আর কি 2 বেলা আরামসে হয়ে যাবে। তো 3টে ডিম করেছি, 3টে ডিমে আবার ফালি করেছি, 2 বেলা খাবার জন্য 3 জন যেহেতু সদস্য, সেই জন্য 3টা ডিমই দিয়েছি। রাতেরটা রাতে দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবেলা হলো করি, মাটির উনুনে রান্না করি, 2 টাকা হলেও সেভ করতে পারি। তো এভাবে বুদ্ধি টুদ্ধি করে চললে না, প্রতি মাসে সংসার করে যে টাকা থেকে মোটা অঙ্কের টাকা জমানোর উপায়, 1 বছরে 30 লাখ টাকা জমানোর উপায় দেখুন। আর কাঠখড়ি কিনে নিয়ে আসতে গেলে কিন্তু টাকার দরকার, গ্যাস ভরিয়ে নিয়ে আসলে টাকার দরকার। সেই টাকাগুলো যদি এইভাবে 6 মাস 3 মাস সেভ করতে পারি, তো বছরের শেষে 1 বছরের শেষে কিন্তু লাখ টাকা কেন, লাখ টাকায় পরিণত হবে। সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। তো এখন আবার আমি এটা হচ্ছে, তো গুড ইভিনিং, এখন হচ্ছে রাত 7:30। তো আমি কিছু ব্যাগের জন্য ডেলিভারি আছে, সেই জন্য আর কি আমি ব্যাগ বাঁধবো। আজকে সেলাই করব না, আজকে ব্যাগই বাঁধাবাঁধির কাজ করব। এটা হচ্ছে 290 টাকার ব্যাগ, একটা ব্যাগে পাইকারি আর কি 20 টাকা। তো এই বিজনেসটাও আমি কিন্তু মানে একাই সামাল দিই। হাজব্যান্ড মাঝে মাঝে আসলে টুকিটাকি একটু হেল্প করে, কিন্তু বেশিরভাগ আমিই করি। সংসার কাজ সামলিয়ে যদি আমি কিছু টাকা ইনকাম করতে পারি, তাহলে এটা তো খারাপের কিছু না, তাই না? নিজেকে ব্যস্ত রাখতে হলে আর 2 টাকার মুখ দেখতে গেলে নিজেকে ইনকাম করতে হবে। আর শুয়ে বসে থাকলে তো রাজার ভাণ্ডারও ফুরিয়ে যাবে, তাই না? তো নিজেকে, একজন মেয়েকেই কিন্তু বুদ্ধি খাটিয়ে সব কিছু করতে হবে। বুদ্ধি থাকলে কিন্তু সব কিছুই করা যায়। 30 লাখ কেন, 1 কোটিও জমানো যায়। আর বুদ্ধি না থাকলে কিচ্ছু হবে না, আর কেউ দাম দেবে না। টাকা টাকা জমাতে হবে, টাকা না জমালে তোমাকে কেউ দাম দেবে না। এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব, ভূমিকা অনেক অনেক বেশি। আর বাড়ি থেকে বেরোলেই কিন্তু টাকা। তো এইভাবে আর কি 6 পিস করে ব্যাগ একসাথে নিয়ে আমি কিন্তু সুই সুতা দিয়ে এভাবে বেঁধে রাখি, যাতে ব্যাগগুলোর ফিনিশিং ভালো হয়। বাঁধার পর তারপরে পা দিয়ে হোক হাত দিয়ে হোক এরকম করে খোঁচাখুচি করতে হয়। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর আজকে রান্নাটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, যেহেতু ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য আর কি। তো যেহেতু আমার প্রত্যেক দিনই বিকাল 4টায় ব্লগ আসে, সেই জন্য আর কি আমি যে কোনো ব্লগ তোমাদের কাছে শেয়ার করি। এই যে দেখুন ব্যাগের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে।